চব্বাস উনি যখন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গেল, ওই গুপ্তরা মত সৃষ্টির চেষ্টা করলো। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে পারবে না। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা, এটা কিন্তু অনেক পুরনো ষড়যন্ত্রের একটি জাল মনে হচ্ছে। বাংলাদেশের নির্বাচনী ট্রেন যখন চলতে শুরু করলো, তখন ষড়যন্ত্র এবং বারুদের গন্ধ কিন্তু একাকার হয়ে গেল। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই যে সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু যুবদল রাজপথে থেকে মোকাবেলা করবে। রাজনীতিকে আমরা, অপরাজনীতিকে আমরা সংগ্রামের রাজনীতি দিয়ে মোকাবেলা করব। দিনে দুপুরে একজন সংসদ সদস্য প্রার্থীর উপর হামলা হলো, দিনের আলোতে আমি পুলিশ প্রশাসনের কাছে এটার জবাব চাই। আগামী 24 ঘন্টার মধ্যে অবিলম্বে এই হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার করতে হবে। যারা এতদিন গুপ্ত রাজনীতি করেছে, তারা এখন গুপ্ত সন্ত্রাস, আওয়ামী সন্ত্রাস একাকার হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজে এই ঢাকা নির্বাচনী আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, যিনি একজন বর্ষিয়ান জননেতা জনাব চব্বাস, উনি যখন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গেল, ওই গুপ্তরা আবারও মত সৃষ্টির চেষ্টা করলো। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? মুরব্বীদের সাথে এই বেয়াদবি, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো বিরোধীদের কোন মুরব্বী নেতাদের সাথে এই ধরনের আচরণ করি না, কারণ আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। ঠিক এই মুহূর্তে আরেকজন সহযোদ্ধা, যিনি রাজপথে একজন উচ্চকিত একজন সাচ্চা বিপ্লবী, আমার সেই বিপ্লবী ভাইয়ের রক্ত জমল। এখন পর্যন্ত পুলিশ এবং এই পুলিশ প্রশাসন একজন সন্ত্রাসীকেও ধরতে পারল না। আজকে আমি মনে করি সকল রাজনীতিবিদ অরক্ষিত হয়ে গেছে। কিছুদিন পূর্বে মিরপুরে আমাদের যুবদলের একজন নেতাকে হত্যা করা হলো, পল্লবীতে গোলাম কিবরিয়াকে। আরো কে কখন বুলেটের চাল কেটে আছে আমরা কেউ জানি না। আমরা আমার বাংলাদেশ চাই না। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কোন গুপ্ত ঘাতক, গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে পারবে না। তারা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করেছিল। প্রধান উপদেষ্টার দৃঢ় পদক্ষেপে নির্বাচনী মাঠে যখন সমস্ত দল নেমেছে, সেই একই গ্রুপ, সেই একই দল যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন বঞ্চন করতে চেয়েছিল, তাদের গায়ে যখন জ্বালা ধরে গেছে, তারাই এই সমস্ত গুপ্ত সন্ত্রাসের সাথে জড়িত। আওয়ামী লীগের গুন্ডারা, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে তোমাদের ঠাঁই নাই। তোমাদের সাথে যারা আঘাত করবে, তাদেরও কোনো এই বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না। আমরা রাজপথে থেকেই সকল অন্যায়কে প্রতিরোধ করব।